সৌরজগতের একটা ছোট্ট মডেল তৈরি করে এসেছি, যেখানে আমরা দেখাবো মানে সূর্যকে কেন্দ্র করে প্রতিটা গ্রহ কিভাবে সৌরজগতে আবর্তন করে আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের সূর্য, এটাকে ঘিরে প্রতিটা গ্রহ একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতেছে। এখানে আমরা 8টা কক্ষপথ এবং 8টা গ্রহ রয়েছে, যার মধ্যে প্রথম গ্রহটা হচ্ছে মার্কারি অর্থাৎ বুধ, যেটা সবচেয়ে নিকটতম গ্রহ, এবং দ্বিতীয় গ্রহটা হচ্ছে ভেনাস অর্থাৎ শুক্র, যেটা সবচেয়ে সূর্যের দ্বিতীয় কক্ষপথে অবস্থিত গ্রহটি। 3 নম্বর গ্রহটা হচ্ছে পৃথিবী, যেটা আমরা বসবাস করি, আমাদের বসবাসযোগ্য পৃথিবীটা। আর চতুর্থ গ্রহটা হচ্ছে মার্স অর্থাৎ মঙ্গল, যে তারপর পঞ্চম গ্রহটা হচ্ছে জুপিটার, দেখতে পাচ্ছেন জুপিটার। ষষ্ঠ গ্রহটা হচ্ছে ইউরেনাস, এবং একদম শেষ এবং অষ্টম কক্ষপথের গ্রহটা হচ্ছে নেপচুন। এর মধ্যে আশ্চর্যজনক বিষয় হলো যে মার্কারি পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থিত হলেও এই গ্রহটার তাপমাত্রা অস্বাভাবিকভাবে অনেকটা কম, এবং রাতকে অস্বাভাবিকভাবে আরো অনেক কমে যায়। এবং ভেনাস দ্বিতীয় অবস্থিত গ্রহ হলেও এর তাপমাত্রা অনেক বেশি। 3 নম্বর গ্রহটা যেটা পৃথিবী, এটা সবচেয়ে বাসযোগ্য একটা পৃথিবী, যেখানে একমাত্র গ্রহ যেখানে অক্সিজেনের উপস্থিতি আছে, যেখানে 20.95% অক্সিজেন, 78% নাইট্রোজেন এবং অন্যান্য গ্যাসগুলো আছে এর মধ্যে। তারপর চতুর্থ গ্রহটা হচ্ছে মার্স অথবা মঙ্গল। এখানে এই গ্রহটা লাল হওয়ার কারণে একটা বিশেষ কারণ আছে, কারণ এখানে অতিরিক্ত আয়রন অক্সাইড আছে। এই আয়রন অক্সাইডের কারণে এই গ্রহটা অনেক লাল থাকে সবসময়, এবং প্রায় দিনের বেলা গ্রহটা দেখা যায়। এর মধ্যে 96.5% কার্বন ডাইঅক্সাইডে ভরা, যার কারণে এখানে মানুষের বসবাস করার কোনো সুযোগ নাই। পঞ্চম গ্রহটা হচ্ছে বৃহস্পতি, এটা আয়তনের সবচেয়ে বৃহত্তম গ্রহ, সূর্যের কাছাকাছি অবস্থিত পঞ্চম গ্রহটি। সূর্য থেকে দূরত্ব এটা প্রায় 7,50,000 মাইল দূরে। এই গ্রহটার ব্যাসার্ধ হচ্ছে 12,104 কিলোমিটার। তারপর ষষ্ঠ গ্রহটা হচ্ছে স্যাটার্ন, শনি, এটা সূর্যের দ্বিতীয় বৃহত্তম গ্রহ, অর্থাৎ জুপিটার বৃহস্পতির পরে এটা হলো সবচেয়ে আয়তনের সবচেয়ে বৃহত্তম গ্রহ। তারপর ষষ্ঠ গ্রহটা হচ্ছে ইউরেনাস, এটা দুটি উপগ্রহ আছে, এবং এটার মধ্যে এটার চুম্বকীয় যে স্তরটা, এটা 8 বিলিয়ন বছর আগে অনেক গ্রহ উপগ্রহের সাথে সংঘর্ষের ফলে বিনষ্ট হয়ে গেছে, যার ফলে সোলার ওয়াইন্ড যেটা, এটা মারাত্মকভাবে এটাকে ক্ষতিগ্রস্ত করে। দেখতে পাচ্ছেন এটা ক্ষতিগ্রস্ত হয়ে আছে, এই জন্য আমরা এভাবে এটাকে সেভ করেছি। তারপর অষ্টম গ্রহ হচ্ছে নেপচুন, এটার প্রায় 14টি উপগ্রহ আছে। এটা হচ্ছে সূর্যের কক্ষপথে অষ্টম কক্ষপথে অবস্থিত গ্রহ। এটার 14টি উপগ্রহ আছে, এবং এটার সূর্য থেকে প্রায় 4.47 বিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত। তো এটাই হলো মোটামুটি ভাবে আমাদের সূর্যের চারপাশে অবস্থিত গঠন এবং কার্যক্রম। এটা হলো আমাদের একটা মডার্ন সিটি। এখানে আমরা রাস্তার মাঝখান দিয়ে সোলার প্যানেল যুক্ত ল্যাম্পপোস্ট লাগিয়েছি, যার মাধ্যমে সকালবেলা সোলার প্যানেলটার মাধ্যমে ব্যাটারি চার্জ হবে, এবং রাত্রে হলে কোনো সুইচ দেওয়া লাগবে না, একা একা ল্যাম্পপোস্ট গুলো জ্বলে যাবে। তারপর এখানে আমাদের বিভিন্ন হসপিটাল আছে, হসপিটালের উপর হেলিপ্যাড আছে, যার মাধ্যমে দুর্গম এলাকা থেকে রোগী আনা যাবে, ক্ষতিগ্রস্ত রোগীকে আনা যাবে। এবং আমাদের আছে রেইন অ্যালার্ম, যার মাধ্যমে বৃষ্টি হলে আমরা একটা অ্যালার্ম পাবো, যার মাধ্যমে আমরা অনেক সময় আমরা খেয়াল করতে পারি না যে বৃষ্টি হচ্ছে কিনা, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো বৃষ্টি হচ্ছে, এবং ছাদে কোনো শুকানোর জন্য কোনো কিছু রাখলে সেটা আনতে পারবো। এবং আমাদের যে রাস্তার মধ্যে ল্যাম্পপোস্ট দেওয়ার কারণ হচ্ছে আমাদের একটা শহর তৈরির জন্য দরকার নিরাপদ রাস্তা, এই কারণে রাত্রে আমাদের ল্যাম্পপোস্টগুলো খুব কাজে আসবে। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক, অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।